এই দোতলা গাছ কি মহিলা মানুষের দ্বারা সম্ভব? যারা নিজের 12 হাত শাড়িকে ঘরে সামলাতে পারে না তারা গেছে মেন রোডে দৌড়াতে গাড়ি। আমার দ্বারা সম্ভব না, আমি পারতেছি না। আমার ডাকবে গুলিস্তান গুলিস্তান, কখন জানি কোন সময় চলে যায় আজিমপুর খবরস্থান। ভাই, যারা একটা নিজের বাচ্চাকে সামলাতে হিমশিম খায় তারা কিভাবে যায় রাস্তার মধ্যে গাড়ি দৌড়াতে? মেয়ে ড্রাইভার হিসাবে আমরা খুশি না। ভাই, দেশের মধ্যে বেকার ছেলের অভাব নাই, ওই দেশের মধ্যে মেয়েদেরকে নিয়ে দিছে বাস চালাতে। আর মেয়েদেরকে কোন উদ্দেশ্যে সরকার গাড়ি দিল এটা আমার মাথায় খেলে না। যে একটা ছেলে 5 বছর পর্যন্ত হেল্পারি করে, 5 বছর পর্যন্ত কন্ট্রাক্টারি করে, গাড়ি যদি রোডে বের হয়, যদি চালাইতে না পারে, যদি একটা অ্যাক্সিডেন্ট করে, তখন দেখা গাড়িতে যতগুলো প্যাসেঞ্জার থাকবো সবাই তা হতো। 10 বছর পর্যন্ত ট্রেনিং দেওয়ার পরে গিয়ে আসলে ওই ছেলেটা স্টিয়ারিং ধরে বাসের ড্রাইভার হয়। তা আমাকে দেখে আরো 10 জন এই পেশায় নিযুক্ত হবে। আর আমাদের দেশের আপুমনিদেরকে 3 মাস ট্রেনিং করেছে, 3 মাস ট্রেনিং দেওয়ার পরে কিন্তু তাদেরকে দিয়ে দিয়েছে দোতলা বাস। এই দোতলা গাছ কি মহিলা মানুষের দ্বারা সম্ভব? আর দোতলা বাস যখন দিয়ে দিয়েছে তখন কিন্তু আপুমনি বলছে আমার দ্বারা সম্ভব না, আমি পারতেছি না। আমার শরীরটার সাথে আমার এই বাসটা যায় না। তার শরীরের সাথে যে জিনিসটা প্রয়োজন ওই জিনিসটা হচ্ছে না, কারণ তার শরীরের যেরকম একটা ওজন, ওই ওজনে যদি একটা অটো গাড়ি হয় তাহলে সেটা সুবিধা হতো। বলাকা ফার্স্টের দিনে একটা দুর্ঘটনা ঘটাইছে, কিন্তু আপনি নিজেরাই জানছিল না, দিয়ে দিছে ওই জায়গার মধ্যে দোতলা একটা বাস দৌড়ানোর জন্য রাস্তার মধ্যে। ভাই, রাস্তার মধ্যে যখন যায় তখন গিয়ে সেটা পেছন দিয়ে সেটা আবার অন্য বাসেরদেরকে এপটিজিং করে। পিঙ্কি, আমাকে সাথে নিয়ে যাও, আমাকে ছেড়ে যেও না। রাস্তায় বের হতেই বদমাশ হানিফ আমার পিছু নিয়েছে। মানি ভাই, বুঝতে পারছেন বিষয়টা আপনি কোন লেভেলের হয়েছে দেশের মধ্যে? যে দেশের মধ্যে বেকার ছেলেদের অভাব নাই, কিন্তু এই দেশের মধ্যে ছেলেদেরকে কোনো ধরনের কোনো কর্ম দিচ্ছে না। উস্তাদ, চাপ দিয়েন না মহিলা। আর মেয়েরা হচ্ছে ঘরের শোভা, মেয়েরা ঘরে থাকবে, ঘরের মধ্যে থেকে পর্দা করবে, সুন্দর করে সন্তান আদিদেরকে মানুষ করবে, কিন্তু তাদেরকে দিয়ে দেশে রাস্তার মাঝে তোমরা দৌড়াদৌড়ি করতে থাকো। আমরা যারা বিভিন্ন এলাকা থেকে আসছি, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছি, স্বামী স্ত্রী দুইজনে 2 বাসের ড্রাইভারি করে। স্বামী তাকে এক শহরে, স্ত্রী তাকে অন্য শহরে। বছরে কোনোদিন তাদের দেখা হয় না কোনো সময়। বছর শেষে গিয়ে স্ত্রী ঘরে সন্তান হয়েছে। স্বামী জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার সাথে দীর্ঘ 1 বছর পর্যন্ত আমার কোনো দেখা সাক্ষাৎ নাই, তাহলে তোমার ঘরে বাচ্চা হলো কি করে? কোনো সমস্যা নেই, সন্তান একটা হয়েছে। এখন আমার কথা হলো, যে মেয়েদেরকে দিয়েছে বাসের ড্রাইভারি করার জন্য, মহিলা বাসে দিয়ে পুরুষ কেন এই কথা কই? আসলে কি তারা নিয়ন্ত্রণ করতে পারবে বাসগুলো? আমার তো ভাই মনে হয় না তারা যে বাসগুলোকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। সমস্যা হবে কি, আমরা গাড়িটা ঠিক মতো নিতে পারবো না। কারণ যাদেরকে দেশে যে জিনিসটা করার দরকার তাদেরকে দেশে এই কাজটা করানো চাই, কিন্তু মেয়ের বাস চালাতে গিয়েছে, যদি হঠাৎ করে রাস্তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে, কাইন্ডলি আপনারা গাড়ি নিয়ে বা একটা বাইক নিয়ে আমাদের সাথে চলবেন। আসলে একটা কথা কি জানেন, মেয়েদেরকে দিয়ে আসলে সব জিনিস হয় না, কারণ যে যে জিনিসটার উপযুক্ত তাকে কিন্তু এই জিনিসটাই দিতে হয়। অন্যান্য নারীদেরকে সুযোগ সুবিধা দিবে একজন নারী হিসেবে, এটাই আমি আশা। তো আমাদের দেশের মধ্যে এখন বর্তমানে যেগুলো বাসের মধ্যে মেয়েদেরকে ড্রাইভার দেওয়া হয়েছে, ওই জায়গার মধ্যে যদি পুরুষ ড্রাইভার দেওয়া হতো তাহলে কিন্তু দেশের মধ্যে অনেক উন্নতি হতো। কিন্তু আমাদের দেশের মধ্যে উন্নতি করতে গিয়ে আসলে এরকম ধরনের এখন বেহাপনা শুরু হয়েছে। যারা ঘর সামলানোর কথা ছিল কিন্তু তাদেরকে দিয়ে দিচ্ছে এখন রাস্তার মাঝে লাগে। যারা ঘর সামলানোর দরকার ছিল, যারা মেয়ে সন্তানদেরকে মানুষ করার কথা ছিল, তারা এখন ঘরে থাকছে না, চলে গেছে রাস্তার মধ্যে গাড়ি দৌড়াতে। কিন্তু মেয়েদেরকে ঘরে না রেখে আপনি রাস্তার মাঝে নামিয়ে দিয়েছেন বাসের ড্রাইভারি করার জন্য, হেল্পারি করার জন্য, কন্ট্রাক্টারি করার জন্য। এই দোতলা গাছ কি মহিলা মানুষের দ্বারা সম্ভব? 2 দিন পরে দেখবেন তারা এরকম অবস্থা করবে, গুলিস্তান গুলিস্তান ডাকতে ডাকতে কোন সময় চলে যায় কবরস্থান। এখন তো বর্তমানে এটা নিয়ে আসলে অনেক মানুষ অনেক ধরনের অনেক কথা বলছে, অনেকে অনেক বিষয় নিয়ে আসলে যখন প্রশ্ন করছে তখন কিন্তু অনেক মানুষ এই কথাটা বলছে, খালি বাস। কারণ একটা মহিলা যদি 3 মাস ট্রেনিং দেওয়ার পরে পাকাপোক্ত ড্রাইভার হতে পারতো তাহলে তো আর বাংলাদেশের মধ্যে বেকার মহিলার অভাব থাকতো না। একটা ছেলে বাসের ড্রাইভারি করুক বা যে কোনো একটা গাড়ির ড্রাইভারি করুক, তখন কিন্তু এই ছেলেটা অক্লান্ত পরিশ্রম আর মেহনত করে, বৃষ্টিতে ভিজে রোদে শুকায়, এই কষ্ট করে কিন্তু একটা মানুষের ড্রাইভার হয়। আর আমাদের দেশের আপুমনিদেরকে 3 মাস ট্রেনিং দিয়ে আসি তাদেরকে বাসের ড্রাইভার বানিয়ে দিয়েছি, চালাও রাস্তার মাঝে গাড়ি। এরা গাড়ি সামলাবে না কাপড় সামলাবে? দেখবেন কোন সময় গাড়ি আর কাপড় পেঁচ লাগে, সেটা কোন সময় জানে চলে আজিমপুর কবরস্থানে যায়। তো আসলে বর্তমানে যে বিষয়টা আমাদের দেশের মধ্যে যে আপুমনিদেরকে দিয়েছেন বাসের ড্রাইভারি করার জন্য, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।